এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য? দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য? এটা আমরা মানে কোথায় আছি? তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন আমাদের। আমি তো কোটা পক্ষে বলছি না, আবারও বলছি, আমার সাধারণ সন্তান আহত হয়েছিল, সেই দুঃখ থেকে আমি এখানে আমি একটু আপনাদেরকে মিডিয়ার কর্মী ভাই বন্ধুদেরকে জানাচ্ছি যে আমরা আমাদের রক্তের দায় থেকে, আমাদের রক্তের প্রতি আমাদের যে সম্মান, আমাদের যে কয়েক শত সন্তানকে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আমরা কিছু অভিভাবক এখানে মৌন সমাবেশ আহ্বান করেছিলাম এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না, তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ যারা অভিভাবক আছে সবার কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা আমাদের সন্তানদেরকে ন্যায় শিক্ষা দিচ্ছি, তো ন্যায়ের জন্য আমরা আমাদের সন্তানের পাশে অবশ্যই থাকবো এবং তার জন্য যতটুকু আমাদের করতে হয় আমরা অবশ্যই ততটুকু করব। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কারা এসে হাজির হয়েছি। আমরা ডাক্তার, আমরা শিক্ষক, আমরা পেশাজীবী, নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না। সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না। আমরা তাদেরকে বলেছি যে আমরা 10 মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব, আমাদের সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন, তাদের খোঁজ খবর নিব, আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করব। এই জন্য আমরা আসলে এই মৌন সমাবেশ ডেকেছি। এইখানে আমরা কোনো মাইক রাখি নাই কিংবা অন্য কোনো আয়োজন রাখি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একদম খালি হাতে এখানে এসেছি, অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে, সংবিধানের কথা বলা হচ্ছে, ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে। যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য, দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে, এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে? আপনারা দেখেছেন ঢাকা মেডিকেলে যখন আহত হয়েছিল তাদের উপরে তারা হামলা করেছে এবং হামলা করে তাদেরকে বের করে দিয়েছে। এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হয়ে তারপরে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে সে মৃত্যুবরণ করে চিরঙে ফিরে গেছে চিকিৎসার অভাবে। সুতরাং আমরা বলতে চাই যে আমরা আইন শৃঙ্খলা বর্ষে যেতে পারি না, আমরা অভিভাবক, কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি না। আমরা মনে করি রাষ্ট্র যে আজকে আমাদের সাথে যে আচরণ করেছে, সে আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষার্থীর যে হত্যা করেছে সেটারই বৈধতা নির্মাণ করলো। এটা আমাদেরকে এখানে না দাঁড়াতে দিয়ে বিভিন্ন জায়গাতে আসলে দাঁড়াতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আপনাদের এই প্রতিবাদটা আপনারা কিভাবে জানাবেন? আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব। আমরা শুধু অভিভাবক না, আমরা শিক্ষক সহ আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব এবং সেদিন আমরা রাষ্ট্রের এই যে জুলুমের যে পরিপত্র সেগুলো আমরা মানব না, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি। এবং আমাদের আজকে 10 মিনিট সময় তাদের যেহেতু হয়নি, আমরা এই 10 মিনিট সময়ে 20 জন মানুষের দাঁড়ানোর মতো তাদের কোনো সুযোগ আমাদের দেওয়া হয়নি। সুতরাং নেক্সট টাইম আমরা এইগুলো বর্ডার করবো না, এইগুলো আমাদের প্রতি এই জুলুম আমরা আর মানব না।